কিন্তু তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা হয় তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়ে যায়, সবকিছু ঠিক করে লাস্টে লিমিট বসানোর সময় অনেকে গন্ডগোল করে ফেলেছো। ঠিক আছে, হতেই পারে, কি করা যাবে আর। আমরাও তো বোর্ডে অঙ্ক করতে গিয়ে কতবার ভুল করে ফেলি বিভিন্ন জায়গায়, তোমরা সামনে থাকলে ধরিয়ে দাও। তো যাই হোক, দেখো আমি যে প্রবলেমটা লিখেছি, আমি যে কোশ্চেনের সেটটা পেয়েছি তার 19-এর দাগে এটা ছিল। তো লিমিট n টেন্ড টু ইনফিনিটি n বাই n স্কোয়ার প্লাস এটা। তো এটাকে আমরা কি করব, আমরা জানি 1/n কমন নিয়ে নিলে এটা হবে n স্কোয়ার বাই n স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই 1 স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই n স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস ডট করে n স্কোয়ার বাই 1 প্লাস n মাইনাস 1/n তার হোল স্কোয়ার। তো 1/n বাইরে হলো, এটাকে আমি এভাবে লিখতে পারি 1/1 প্লাস 0/n তার হোল স্কোয়ার, মানে এটা এক হয়ে যাচ্ছে 1 প্লাস 1/n তার হোল স্কোয়ার, 1 প্লাস 1 2/n তার হোল স্কোয়ার করে এটা চলে গেল। প্লাস ডট করতে করতে তাহলে এটাকে লিখতে পারি আমি লিমিট n টেন্ড টু ইনফিনিটি 1/n সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 1/1 প্লাস r/n তার হোল স্কোয়ার। তার মানে ইন্টিগ্রেশন 0 টু 1 1/1 প্লাস x স্কোয়ার, ইন্টিগ্রেশন 0 টু 1 1/1 প্লাস x স্কোয়ার ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স x হয়। তাহলে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, tan ইনভার্স 1 π/4 হয়। তাহলে অ্যানসারটা হয়ে গেল π/4, মানে এ অপশনটা কারেক্ট হয়ে গেল। নেক্সট আমরা আসছি, দেখো নেক্সট আমরা আসছি একটা জিওমেট্রি, খুব সহজ অঙ্ক। প্রবলেমটা দেখো তোমরা, জিওমেট্রি খুব সহজ প্রবলেম। এই দুটি সরল রেখা কোন পয়েন্টে ইন্টারসেক্ট করবে? স্ট্রেট লাইনগুলো বলা আছে x মাইনাস 1/2 x minus 1/2 equal to y plus 1/3 equal to z minus 1/4 একটা স্ট্রেট লাইন। আর একটা স্ট্রেট লাইন আছে x minus 3/1 equal to y minus k/2 y minus k/2 equal to z/1। এই দুটো স্ট্রেট লাইনে ইন্টারসেক্ট করবে, ইন্টারসেক্ট ইচ আদার, দেন দ্য ভ্যালু অফ কে। এই দুটো স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করছে ইচ আদার, দেন দ্য ভ্যালু অফ কে। অনেকভাবে করতে পারি আমরা, কি করে করতে পারি, এই দুটো লাইন কোপ্লেনার, সেইটা ফেলে দিয়ে দুটো লাইন ইন্টারসেক্ট করলে তারা কোপ্লেনার হয়। এরা কোপ্লেনার হলে যে শর্ত ছিল সেখান থেকে আমি কে এর মানটা বের করতে পারি। আবার এটাও করে করতে পারি যে এই লাইনের উপর একটা পয়েন্ট ধরলাম আর এই লাইনের উপর একটা পয়েন্ট ধরলাম, এই লাইনের উপর পয়েন্টটা কত হবে বলো? এই লাইনের উপর পয়েন্টটা হবে 1 প্লাস 2r মাইনাস 1 প্লাস 3r আর 1 প্লাস 4r। এই লাইনের উপর একটা পয়েন্ট, আর এই লাইনের উপর পয়েন্ট হবে 3 প্লাস r ড্যাশ k প্লাস 2r ড্যাশ আর r ড্যাশ। এই দুটো পয়েন্ট সেম হয়ে গেল, ইন্টারসেক্ট করলে কোনো একটা আর ড্যাশটার জন্য এই দুটো পয়েন্ট সেম হবে। সেখান থেকে বেরোবে 1 প্লাস 2r সমান 3 প্লাস r ড্যাশ আর মাইনাস 1 প্লাস 3r সমান k প্লাস 2r ড্যাশ আর 1 প্লাস 4r সমান 1 প্লাস 4r সমান r ড্যাশ। এই ইকুয়েশন থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? 2r মাইনাস r ড্যাশ, 2r মাইনাস r ড্যাশ ইকুয়াল টু 2 পাচ্ছি আমরা। আর এখান থেকে পাচ্ছি 3r মাইনাস 2r ড্যাশ ইকুয়াল টু পাচ্ছি k প্লাস 1 ইকুয়াল টু k প্লাস 1 পাচ্ছি। আর 4r মাইনাস r ড্যাশ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা মাইনাস 1। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে r আর r ড্যাশ বের করে আমরা এখানে বসিয়ে দিলে কিন্তু k এর মানটা পেয়ে যাব। এই দুটো ইকুয়েশন থেকে r আর ড্যাশ বের করা বলতে এই ইকুয়েশন থেকে যদি এই ইকুয়েশনটা বিয়োগ করে দিই, এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা বিয়োগ করলে আসবে 2r সমান এটা কত মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। তার মানে r সমান চলে আসবে মাইনাস 3/2, r সমান চলে এলো মাইনাস 3/2, r ইকুয়াল টু মাইনাস 3/2, r সমান মাইনাস 3/2। r এর মান মাইনাস 3/2 বসিয়ে দিলে r ড্যাশটা বেরিয়ে যাবে। তাহলে 2 ইন্টু মাইনাস 3/2 মাইনাস r ড্যাশ সমান কত 2, 2 কেটে গেল, তাহলে মাইনাস 3 মাইনাস r ড্যাশ সমান 2। তার মানে r ড্যাশ সমান মাইনাস 3 মাইনাস 2,
তাহলে আর ড্যাশ সমান হয়ে গেল -5। তাহলে এই আর 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 ড্যাশের মান এখানে বসিয়ে দিলে কেটা বেরিয়ে যাবে। দেখো কেটা তাহলে কত চলে আসছে তোমার 3 ইন্টু আর বেরিয়েছে আমাদের -3/2, 3 ইন্টু -3/2 -2 ইন্টু আর ড্যাশ কত বেরিয়েছে -5, আর ড্যাশ বেরিয়েছে -5 সমান কে প্লাস 1। তাহলে -9/2 প্লাস 10 সমান কে প্লাস 1। তাহলে -9 প্লাস 20, -9 প্লাস 20 বাই সমান 2k প্লাস 2 সমান 2k প্লাস 2 সমান 2k প্লাস 2। তাহলে কত 11 সমান 2k প্লাস 2, 2k সমান 9, k সমান 9/2। দেখো কারেক্ট অপশন আছে কিনা, হ্যাঁ 9/2 আছে। তাহলে অপশন বিটা কারেক্ট হয়ে গেল, অপশন বিটা কারেক্ট হলো। ঠিক আছে, নেক্সট শোনো, নেক্সট যেটা আসছি আমরা, নেক্সট প্রবলেমটা, এ একটা ম্যাট্রিক্স ai যে m cos n, mn greater than 1, যদি ai যে 1 হয় ফর অল কার জন্য, ফর অল i, j এর জন্য, দেন র্যাঙ্ক অফ এ একটা m cos n অর্ডারের ম্যাট্রিক্স, এ একটা m cos n অর্ডারের ম্যাট্রিক্স যার সবকটা এন্ট্রি 1। যে আমি এটা 4 cos 4 নিয়ে উদাহরণ দিচ্ছি একটা। আচ্ছা আমি এটাই বলি না কি আছে, সবকটা এন্ট্রি 1। তাহলে দেখো এর সমস্ত অর্ডারের মাইনর কিন্তু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 2 cos 2 অর্ডারের মাইনর নাও 0 হবে, 3 cos 3 অর্ডারের মাইনর নাও 0 হবে, সমস্ত মাইনর গুলো 0 হয়ে যাবে। কিন্তু 1 1 অর্ডারের একটা মাইনর থেকে যাচ্ছে 1, তার মানে এর র্যাঙ্কটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। র্যাঙ্ক অফ এ ইজ 1, র্যাঙ্ক অফ এ ইজ 1। কোন অপশনটা কারেক্ট, এখানে যেটা এ দেওয়া আছে কারেক্ট হয়ে গেল। খুব সহজ অঙ্ক আছে, পরেরটা দেখে নাও। এই ক্যালকুলেশন টাইপের অঙ্কগুলো একটু ঝামেলা হয়। এই আমি বলেছিলাম যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ডারি থেকে এই ক্যালকুলেশন টাইপের অঙ্কগুলো কিন্তু ভুল হয়ে যায়। আমার পুরোনো ক্লাসের ভিডিওগুলো দেখলে তোমরা শুনতে পাবে যে আমার এক খুব পরিচিত ছাত্র এবং তার রিলেটিভ, তারও ছাত্র, তারা কিন্তু অঙ্কটা ভুল করেছিল। অঙ্কটা এখন দেখে নাও। অঙ্কটা আছে এক্স স্কোয়ার প্লাস, অঙ্কটা আছে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই -1 সমান 0। তা বলছে দ্য ইকুয়েশন এটা রিপ্রেজেন্টস ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা, পেয়ার অফ স্ট্রেট লাইন। ঠিক আছে, তো কি আসবে এখানে, এটা কত বলো, এখানে এটা 1, এইচটা কত, এইচটা হাফ, বিটা কত 1, 2gx হয়, তার মানে জিটা কত হাফ, 2fy হয়, এফটা কত হাফ, সিটা কত -1, সিটা -1। আগে ডেল বের করবে, ডি বের করবে, ডেল ডি বের করলে হবে এ এইচ জি, এ এইচ জি, এ এইচ জি, এইচ বি এফ, এইচ বি এফ, এইচ জি, এইচ বি এফ, জি এফ সি করে দাও, জি এফ, জি এফ সি। ডিটারমিনেন্টটা ভাঙো, ডিটারমিনেন্টটা ভাঙলে কত আসে দেখো, ডিটারমিনেন্টটা ভাঙলে এসে গেল তোমার 1 ইন্টু কত, -1 -1 এর 4 মাইনাস হাফ ইন্টু কত, -1/2 -1 এর 4। একটু কেয়ারফুলি করবে, প্লাস মাইনাস প্লাস, এখানে অনেকের ভুল হয়, প্লাস হাফ ইন্টু কত হবে, 1 এর 4 -1/2, 1 এর 4 -1/2। এটা ভাঙলে কত, 1 ইন্টু কত, -1 -1 এর 4 মানে -5 এর 4, 1 ইন্টু -5 এর 4, তারপরে -1/2 ইন্টু এটা কত, -2 এর 4 -1 এর 4 মানে -3 এর 4। তারপরে আসছে তোমার প্লাস হাফ ইন্টু 1 এর 4 -1/2 মানে কত, -1 এর 4,
তোমার কোষে যেটা এলো, তোমার কোষে যেটা এলো সমান -5/4 প্লাস কত, +3/8 +3/8 -1/8, এলসিএম হলো 8, এটা 2 হলো, -10 + 3 -1, তার মানে -11 + 3/8 মানে -8/8 মানে -1 হয়ে গেল। কত হলো তোমার? -1 হলো। ডিটা কত? ডিটা বের করো। ডিটা হচ্ছে ab - h²। ডি হয়ে গেল তোমার ab - h²। এটা কত ছিল? বিটা কত ছিল? এটা 1, বিটা 1 -h²। এইচটা কত ছিল? হাফ ছিল। তার মানে কি হয়ে গেল? 1 - 1/4। 1 - 1/4 মানে কত হবে? 3/4। 3/4টা কি হয়ে গেল? গ্রেটার দ্যান 0 হয়ে গেল। আর ডেল কি হলো? লেস দ্যান 0 হলো। তাহলে ডেল লেস দ্যান 0, এই অঙ্কগুলো বলেছিলাম আসবে। ডেল লেস দ্যান 0, ডি গ্রেটার দ্যান 0, কারণ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে প্রশ্ন আসে। তাহলে ডেল গ্রেটার দ্যান 0, ডি লেস দ্যান 0, তার মানে কি হবে? অ্যান ইলিপস। কি হয়ে গেল? এটা ইলিপস হয়ে গেল। কত নম্বর অপশন কারেক্ট হলো? ডি গ্রেটার দ্যান 0, ডেল লেস দ্যান 0, বুঝলে? এটা অপশন অ্যান ইলিপস হলো। এ কারেক্ট হয়ে গেল, এ অপশনটা কারেক্ট হলো। নেক্সট চলে আসি আমরা প্রবলেমে। পরের প্রবলেমটা খুবই সহজ আছে। 23 একটা ভেক্টরের খুব সহজ অঙ্ক দিয়েছে, একটু শুনে নেবো আমরা প্রবলেমটা। তে mod a সমান mod b সমান mod a প্লাস b সমান 1। mod a সমান mod b সমান mod a প্লাস b সমান 1। তাহলে দেন mod a মাইনাস b ইজ ইকুয়াল, দেন mod a মাইনাস b ইজ ইকুয়াল কার সঙ্গে হচ্ছে? √2 √3 √2 √3 2 √3 আর কত তোমার? √5। ঠিক আছে, তোমাদের সকলের কাছে কোশ্চেন আছে। তো এখন mod a মাইনাস b তার হোল স্কয়ারটা আমরা বের করে ফেলি। mod a মাইনাস b তার হোল স্কয়ার মানে a মাইনাস b ডট a মাইনাস b, a মাইনাস b ডট a মাইনাস b, এটা মানে a ডট a মানে কত? mod a স্কয়ার মাইনাস 2 a ডট b প্লাস কত? mod b স্কয়ার। mod a স্কয়ারটা কত? 1, mod b স্কয়ারটা কত? 1 মাইনাস 2 a ডট b, আর mod a মাইনাস b টাই বের করতে বলেছি আমরা। তাহলে a ডট b টা বের করলে হয়ে যাবে mod a প্লাস b সমান 1, mod a প্লাস b সমান 1। তার মানে mod a স্কয়ার প্লাস mod b স্কয়ার প্লাস 2a ডট b, এটা সমান কত? 1। তাহলে mod a স্কয়ার 1, mod b স্কয়ার 1, 1 প্লাস 1 প্লাস 2a ডট b সমান 1, 1 1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 2a ডট b সমান, 2a ডট b সমান -1। তাহলে এখানে -1 বসে গেল। তার মানে কত হবে? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস মাইনাস অফ -1 সমান 3 হয়ে গেল। ক্যালকুলেশনগুলো কেয়ারফুলি করবে তোমরা, নাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের এখানে এটা 3 হলো। তার মানে mod a মাইনাস b টা কত হলো? তার মানে mod a মাইনাস b টা হয়ে গেল √3, mod a মাইনাস b টা হয়ে গেল √3, মানে এই অপশনটা কারেক্ট হলো, এই অপশনটা কারেক্ট হলো। নেক্সট আমার হাতে যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেন আমি যে প্রবলেমটা পেয়েছি দেখো একবার, একটু মনোযোগ সহকারে শোনো। নিউমেরিক্যাল একটা প্রবলেম আছে, প্রবলেমটা দেখে নাও একবার, জলদি করে দেখো। প্রবলেমটা তোমার দিয়েছে যেটা, ট্রাপিজয়েডাল রুলে দেখো একটু, ট্রাপিজয়েডাল রুলে বের করতে বলেছে ইন্টিগ্রাল 0 to 2, integral 0 to 2 fx dx. The trapezoidal rule applied to এটা given the value 4, তাহলে এই ইন্টিগ্রালটা বের করতে হবে ট্রাপিজয়েডাল রুলে। এর ভ্যালুটা কত বের হচ্ছে? 4 বের হচ্ছে। কিসের? ট্রাপিজয়েডাল রুলে।
তার মানে আমি এটাকে লিখতে পারি এরকম ভাবে আইটি সমান কত 4, মানে ট্রাপিজয়েডাল রুলে ইন্টিগ্রেশনের ভ্যালুটা 4। আইএস টা কত, আইএস সিমসন ওয়ান থার্ড রুলে ভ্যালুটা কত বলেছে 2 বলেছে, ভ্যালুটা 2 বলেছে। তা এখানে এইচটা 1 বলে দিয়েছে, লেন্থ অফ দ্য সাব ইন্টারভ্যালটা কত বলেছে 1 বলেছে। তার মানে দেখো আইটি সমান কত হয় বলো, এইচটা এখানে 1 বলেছে, তার মানে দুটো পয়েন্ট করতে হবে, ট্রাপিজয়েডাল দুটো পয়েন্ট করতে হবে, 0 2, এইচটা 1 বলেছে, মানে কম্পোজিট ট্রাপিজয়েডাল রুল করতে হবে এখানে। আইটি মানে কত হবে তাহলে বলো তাড়াতাড়ি, আইটি মানে তোমার কি হয় h/2, h/2 মানে এখানে একবার ট্রাপিজয়েডাল লাগাবো, এখানে একবার লাগাবো, f0 প্লাস f2 প্লাস 2f1, f0 প্লাস f2 প্লাস 2f1। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এইচটা কত 1, হাফ কত হবে f0 প্লাস f2 প্লাস 2f1 বেরিয়ে রইল। ঠিক আছে, তাহলে আইটির ভ্যালুটা কত, আইটির ভ্যালুটা 4 বলেছে, তার মানে 4 সমান, তার মানে 8 সমান কত হয়ে গেল f0 প্লাস f2 প্লাস 2f1, এটা হয়ে গেল 8 সমান বেরোলো। ঠিক আছে, এবার আইএস করো, এক্ষেত্রে কিন্তু আর কম্পোজিট লাগবে না, এক্ষেত্রে কিন্তু এমনি হয়ে যাবে। আইএসটা কত বলা আছে, আইএসটা 2 বলা আছে, তাহলে 2 সমান কম্পোজিট, এটার কম্পোজিট ট্রাপিজয়েডাল লাগছে না, 2 সমান কত হবে 1 এর 3, সিমসন রুলের যে ফর্মুলা f0 প্লাস 4 ইন্টু f0 প্লাস 4 ইন্টু কত f0 প্লাস 2 বাই 2 প্লাস কত f2, এটা তোমরা জানো, এটা ট্রাপিজয়েডাল রুলে এখানে এইচটা কত বলে দেওয়া আছে 1 বলে দেওয়া আছে, তাহলে 1 এর 3 এটা হয়ে গেল। তার মানে এখানটা ক্যালকুলেশন করলে কি দাঁড়ালো, এখানটা ক্যালকুলেশন করলে চলে এলো তোমার 6 সমান f0 প্লাস f2 প্লাস 4 ইন্টু কত f1, তাহলে f0 প্লাস f2 এটার মানটা যদি আমি বসিয়ে দিই এখানে, f0 প্লাস f2 এর মানটা বসিয়ে দেবো কত, তাহলে 8 সমান হয়ে যাবে f0 প্লাস f2 টা কত, মানে 6 মাইনাস 4f1 প্লাস 2f1, তার মানে হয়ে গেল তোমার 8 সমান 6 মাইনাস 2f1, তার মানে 2f1 সমান 6 মাইনাস 8 মানে মাইনাস 2, তাহলে f1 সমান কত হয়ে গেল -1, f1 সমান হয়ে গেল কত, f1 সমান হয়ে গেল -1, এটা হলো কারেক্ট অপশন। অপশন সি তে দেওয়া আছে f1 টা -1, অপশন সি টা হয়ে গেল কারেক্ট। তারপরের অঙ্কটা দেখো, খুবই ইজি প্রবলেম আছে, তারপরে এখানে যেটা বলছে আমাদের যে x সমান a cos pt মাইনাস আলফা, ভেরি ইজি প্রবলেম। x সমান a cos pt মাইনাস আলফা, কি বের করতে বলেছে d2x dt2 বের করতে বলেছে, d2x dt2 সমান মাইনাস p স্কয়ার x, এটা একটা অপশন দিয়েছে, আর বাদ বাকি অপশন এরকম রয়েছে। বি অপশন হচ্ছে dqx, বি অপশন হচ্ছে d3x dt3 সমান মাইনাস p স্কয়ার dx dt মাইনাস p স্কয়ার dx dt। সি অপশনে আছে d2x dt2 সমান px স্কয়ার, d2x dt2 সমান px স্কয়ার, আর ডি অপশনে রয়েছে আর একটা কি রয়েছে, দেখ x সমান, এটা আমি একবার ডেরিভেটিভ করে দেখি, dx dt সমান মাইনাস a sin কত pt মাইনাস আলফা, পাশে একটা p বেরিয়ে আসছে, আরেকবার ডেরিভেটিভ করো, d2x dt2 সমান মাইনাস a p স্কয়ার cos pt মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে a cos pt মাইনাস আলফা মানে কত, a cos pt মাইনাস আলফা মানে x, মানে মাইনাস p স্কয়ার x, তাই তো হবে এটা d2x dt2 সমান কত হবে মাইনাস মিউ x হবে, এটা তো সরল দৈর্ঘ্যগত সমীকরণ, বুঝা গেল।
ও এখানে বলছে দেন দ্য ফলস স্টেটমেন্ট ইজ, দেন দ্য ফলস স্টেটমেন্ট ইজ, কোনটা ফলস? দেখো এটা তো কারেক্ট আছে, d2x dt মাইনাস পি স্কোয়ার এক্স। দেখো d2x dt সমান px স্কোয়ার, এটা কিন্তু ফলস আছে। d2x dt সমান px, এটা ফলস আছে। অপশন সি কারেক্ট, এটা হতে চাইছে কিন্তু কোনটা ফলস বলেছে, এটা ফলস আছে। অপশন সি কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। আশা করি বোঝা যাচ্ছে, অপশন সিটা কারেক্ট হলো। নেক্সট যেটা খুব সহজ অঙ্ক দিয়েছে, দেখো আমার লিখতে একটু দেরি হচ্ছে তাই তোমরা বিরক্ত হচ্ছ, ঠিক আছে, আমার তো আর ইলেকট্রিক বোর্ডটা নেই, আবার একটু লিখেই করতে হয়, অন্যদের থেকে একটু দেরি হয়, ঠিক আছে, দেরি তো হবে একটু, ঠিক আছে, হয়ে যাবে, কোনো টেনশন নেই। দেখো নেক্সট একটা প্রবলেম যেটা দিয়েছে আমাদের, বলছে যে 26 এর প্রবলেমটা, s সমান xyz r3 এর মধ্যে রয়েছে, s সমান xyz r3 এর মধ্যে রয়েছে, যাতে করে x প্লাস y প্লাস z এক, x প্লাস y প্লাস z এক, আর t সমান কত, t সমান xyz r3 এর মধ্যে রয়েছে, x0 z0, xyz r3 এর মধ্যে রয়েছে, x0 z0। অপশন গুলো দিয়েছে, কি কি অপশন দিয়েছে? s is a subspace of r3 but not t। দেখো t is a subspace of r3 but not s। দেখো হ্যাঁ আমরা এটা জানি, টিটা সাবস্পেস হয়, টি যে সাবস্পেস হয়, টিটা সাবস্পেস হয় আমরা জানি, টি যে সাবস্পেস অফ এস, এন্ড এটা সাবস্পেস হয় না কেন? কারণ নাল ভেক্টর একে স্যাটিসফাই করে না। এন্ড এস, টি যে সাবস্পেস অফ r3 and S is not a subspace, not a subspace of R3। তাহলে অপশন এখানে কতটা কারেক্ট হলো? টি যে সাবস্পেস অফ R3 বাট নট S, এটা অপশন বি টা কারেক্ট হয়ে গেল, ঠিক আছে। নেক্সট এসো 27 এ যেটা আছে আমাদের প্রবলেমটা রয়েছে, খুব ইজি প্রবলেম, কমপ্লেক্স নাম্বারের এসকে মাপার বইয়ে করা অঙ্ক। আমি বলেছিলাম ওয়েল নোন বইয়ের সব রেজাল্ট গুলো তোমরা কি করবে, মুখস্থ করে ফেলবে, তাতে একটা তোমাদের সুবিধা হবে। কি দেয়া রয়েছে? এ আর বি, এই যে কোশ্চেনটা আমি পেয়েছি 27, এ আর বি কি রিয়েল নাম্বার, এ আর বি রিয়েল নাম্বার, এবং tan i log a minus ib by a plus ib, tan i log a minus ib by a plus ib, এইটা ইজ বলে অপশন দিয়েছে। এ অপশন দিয়েছে 2ab বাই কত, a স্কয়ার মাইনাস b স্কয়ার। বি অপশন দিয়েছে 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। সি অপশন দিয়েছে ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। ডি অপশন দিয়েছে 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখন দেখো এই অঙ্কটা করার সময় আমরা দেখেছি এসকে মাপার বইয়ে a সমান r cos θ ধরে নাও, b সমান r sin θ ধরে নাও, ধরে নিলে a মাইনাস ib বাই a প্লাস ib বের করো। a মাইনাস ib বাই a প্লাস ib মানে r cos θ মাইনাস i r sin θ বাই r cos θ প্লাস i r sin θ। তোমরা একটু বাইরে বসো, আধ ঘন্টা পরে এসো, আধ ঘন্টা, হ্যাঁ হ্যাঁ আধ ঘন্টা ক্লাস হচ্ছে, হ্যাঁ আধ ঘন্টা পরে এসো। r cos θ মাইনাস i r sin θ বাই r cos θ প্লাস i r sin θ, আর আর ক্যান্সেল হয়ে গেলে cos θ মাইনাস i sin θ বাই cos θ প্লাস i sin θ। তাহলে উপর নিচের কনজুগেট দিয়ে গুণ করলে উপরটা হবে cos 2θ মাইনাস i sin 2θ, তার মানে cos অফ কত মাইনাস 2θ প্লাস i sin কত মাইনাস 2θ, ঠিক আছে। তার মানে ছোট লগ যখন নেব তাহলে এটার লগ নিতে হবে আমাকে, তাই তো। তাহলে লগ a মাইনাস ib বাই a প্লাস ib সমান, দেখো লগ 1 প্লাস i ইন্টু আর্গুমেন্ট z, এখানে আর্গুমেন্টটা আমি প্লাস 2 কে পাই করে নেব, মাইনাস 2θ
এবার 2k পাই একটা দেওয়ার কথা, কারণ যে কে এর জন্য ওটা রেঞ্জের মধ্যে পড়বে। ঠিক আছে, আমি যেহেতু এমসিকিউ করবো, কেটে তো কেটে বেরিয়ে চলে যাবে, বুঝলে। এবার আমরা বের করব i log a minus ib by a plus ib। ঠিক আছে, দেখো i log a minus ib by a plus ib সমান log 1 0 হয়ে গেল। এটা কত হয়ে গেল? i i গুণ করলে এটা 2 থিটা হয়ে গেল, এটা 2 থিটা হয়ে গেল। তাহলে সাইন নাও, সাইন নিলে কত হবে? সাইন i log a minus ib by a plus ib সমান সাইন 2 থিটা, আর cos i log a minus ib by a plus ib সমান, এটা তাহলে কত হবে? যদি ত্রুটি দেওয়া হয় cos 2 থিটা, তার মানে কত হয়ে গেল? আমাদের বের করতে হবে tan i log a minus ib by a plus ib, এটা সমান কত হবে? এটা বাই এটা tan 2 থিটা sin 2 থিটা বাই cos 2 থিটা সমান কত? 2 sin থিটা cos থিটা বাই, তাই তো? তাহলে 2 tan 2 থিটা লিখে নাও, 2 tan থিটা বাই 1 minus tan square থিটা। তাহলে করলে হবে তোমার 2 into b by a by b square minus a 1 by কত? b square by a square 1 by b square by a square সমান 2ab by কত হবে? a square minus b square হবে। তাহলে অপশন এটা কারেক্ট হলো 2ab by a square minus b square। একটা ব্যাচের গ্যাপে আমি এগুলো করাচ্ছিলাম তোমাদের, কিন্তু একটা ব্যাচ এসে গেল। ঠিক আছে, ওদেরকে একটু পড়াবো, আরো কটা করাই। চলো দেখো নেক্সট যেটা রয়েছে আমার কাছে, ও এটা খুব সহজ আছে। এটা কোনটা আছে? জাস্ট এ মিনিট। দেখো x1 x2 যেখানে x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস অর ইকুয়াল টু 1, x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস অর ইকুয়াল টু 1, আর x1 গ্রেটার ইকুয়াল টু 0, x2 গ্রেটার ইকুয়াল টু 0, x1 গ্রেটার ইকুয়াল টু 0, x2 গ্রেটার ইকুয়াল টু 0। সেটটা বলছে এই সেটটা কি হবে? a convex set with two extreme point, a convex set with infinite number of extreme point, a convex set with no extreme point, not a convex set। সেটটা কি আছে? অর্ডার পেয়ার x1 x2 x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস অর ইকুয়াল টু 1। তার মানে এটা হয়ে যাচ্ছে এই ডিস্কটা x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার লেস অর ইকুয়াল টু 1, এই ডিস্কটা হয়ে যাচ্ছে, পুরোটা হয়ে যাচ্ছে। তাহলে এই যদি সেটটা যদি এরকম পুরো হয়ে যায়, তাহলে এটা একটা অবশ্যই কনভেক্স সেট হচ্ছে, এবং এই সারকামফারেন্সের উপরে প্রতিটা পয়েন্ট কি হবে? এক্সট্রিম পয়েন্ট হবে। সারকামফারেন্সের উপর প্রতিটা পয়েন্ট এক্সট্রিম পয়েন্ট হবে, মানে এটা একটা কনভেক্স সেট উইথ ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট। এ কনভেক্স সেট কনভেক্স উইথ ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট। তাহলে অপশন বিটা কারেক্ট হলো, কনভেক্স সেট উইথ ইনফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্ট। দেখো এবারে 29, একটা অপেক্ষক f r থেকে আর এমন ভাবে সংজ্ঞিত, fটা r টু r কিভাবে ডিফাইন্ড? fx সমান mod x, fx সমান mod x। এটা খুব ইজি। x ইকুয়াল এটা x ইকুয়াল টু 0 বিন্দুতে অবকলনযোগ্য না, f ইজ ডিফারেন্সিয়েবল এট x ইকুয়াল টু 0, ভুল কথা, তাই তো? বি অপশন বলছে f is differentiable everywhere, সি অপশন বলছে f is not differentiable only at x equal to 0। তাহলে সেটাই কারেক্ট হবে। তোমরা জানো মড ফাংশনের গ্রাফটা তোমরা জানো এরকম হয়, fx equal to mod x ফাংশনটা এটা সব জায়গাতে অবকলনযোগ্য, শুধুমাত্র 0 পয়েন্টে কি নয়? অবকলনযোগ্য নয়। তাহলে এটা সি অপশনটা কারেক্ট হবে, অন্যগুলো হবে না। প্রথম অপশনটা বলছে fটা ডিফারেন্সিয়েবল x equal to 0 তে, না f ফাংশনটা x equal to 0 তে ডিফারেন্সিয়েবল নয়। পরেরটা বলছে f ফাংশনটা সর্বত্র ডিফারেন্সিয়েবল, তারপরেরটা বলছে fটা কোনো পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। কিন্তু সি অপশনটা বলছে f ইজ নট ডিফারেন্সিয়েবল at x equal to 0, f ইজ নট ডিফারেন্সিয়েবল at x, তাহলে এই অপশনটা কারেক্ট হবে। এবারে 30 এরটা দেখো, mod x স্কয়ার, এবারে 30 এরটা দেখো, mod x স্কয়ার
মাইনাস 3 ইন্টু মড এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। এই সমীকরণের বাস্তব সমাধানের সংখ্যা, দ্য নাম্বার অফ রিয়েল সলিউশনস, দ্য নাম্বার অফ রিয়েল সলিউশনস অফ দ্য ইকুয়েশন। দেখি ইকুয়েশনটা এটা আছে, আমার এখানে এক্স পজিটিভ কি নেগেটিভ বলেনি কিছু, তাহলে এক্স যদি পজিটিভ ধরি এটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0। আর এক্সটাকে যদি নেগেটিভ ধরি তাহলে কি হবে, মড এক্সটা মাইনাস এক্স, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা ইকুয়েশন হলো, এটা একটা ইকুয়েশন হলো, ওই ইকুয়েশনটা থেকে দুটো ইকুয়েশন পেলাম। এবার দেখি এর রিয়েল সলিউশন কত হবে, নিরূপক বের করো। বি স্কোয়ার মাইনাস কত 4ac মানে কত 9 মাইনাস 8 মানে 1 গ্রেটার দেন 0, নিরূপক পজিটিভ আছে, তার মানে কি হবে দুখানা রিয়েল ডিস্টিংক্ট রুট পাবো। এর ক্ষেত্রে দেখি বি স্কোয়ার মাইনাস 4ac 4a ইন্টু সি, এক্ষেত্রেও 9 মাইনাস 8 মানে 1, এক্ষেত্রেও নিরূপক গ্রেটার দেন 0, তাহলে এরও দুখানা রিয়েল সলিউশন পাবো। তাহলে এরও দুটো রিয়েল সলিউশন পাবো, এরও দুটো রিয়েল সলিউশন পাবো, মোটমাট 4খানা রিয়েল সলিউশন পাওয়া গেল। তো নাম্বার অফ রিয়েল সলিউশন 4 হলো, যেটাতে 4 অপশন রয়েছে সেটা কারেক্ট হলো, তার মানে 30 এর কোনটা, ডিটা কারেক্ট হলো। এবার 31 এর দেখো, এটা একটা টিপিক্যাল টাইপের অঙ্ক, সহজ অঙ্ক কিন্তু একটু অন্য টাইপের, একটু হালকা করে দেখে নাও তোমরা, খুব ইজি। 31 বলছে ওটাকে, 31 দেখো বলছে fx সমান cos স্কয়ার x প্লাস sec স্কয়ার x, fx সমান cos স্কয়ার x প্লাস sec স্কয়ার x, x টা নট ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, x নট ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, আর x বিলং টু n ইউনিয়ন 0, n বিলং টু কোথায়, n ইউনিয়ন 0 আছে, ঠিক আছে। তাহলে কি হবে, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ অলওয়েজ ট্রু, কোনটা সর্বদা সত্য হবে। এ অপশন দিয়েছে fx টা কার কম, এ অপশন দিয়েছে fx 1 এর কম, বি অপশন দিয়েছে fx সমান 1, সি অপশন কত দিয়েছে, সি অপশন দিয়েছে 1 লেস দ্যান fx লেস দ্যান 2, আর ডি অপশন কি দিয়েছে fx গ্রেটার ইকুয়াল টু 2। দেখো cos স্কয়ার x প্লাস sec স্কয়ার x এর কি বার করতে বলেছে, এটাকে আমি একটু যদি সাজিয়ে লিখি, cos স্কয়ার x প্লাস 1 বাই কত cos স্কয়ার x, এই দুটো নাম্বারের এম জি এম করলে কি হবে, cos স্কয়ার x প্লাস 1 বাই cos স্কয়ার x, এই x1 প্লাস x2 বাই 2 গ্রেটার ইকুয়াল টু স্কয়ার রুট অফ cos স্কয়ার x ইনটু 1 বাই cos স্কয়ার x। তার মানে কি হবে, এটা হয়ে গেল তোমার গ্রেটার ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, তার মানে cos স্কয়ার x প্লাস sec স্কয়ার x গ্রেটার ইকুয়াল টু 2 হয়ে গেল, cos স্কয়ার x প্লাস sec স্কয়ার x গ্রেটার ইকুয়াল টু 2 হয়ে গেল, cos স্কয়ার x প্লাস sec স্কয়ার x গ্রেটার ইকুয়াল টু 2। তার মানে কত নম্বর অপশন কারেক্ট হলো, এটা হলো অপশন ডি কারেক্ট, অপশন ডি টা কারেক্ট হলো। নেক্সট দেখো 32 প্রবলেমটা দেখে নাও। প্রবলেমটা in an abelian group order of a সমান 5, in an abelian group order of a টা কত 5, order of b টা কত 7, order of a 5, order of b 7, তাহলে ab হোল টু দি পাওয়ার 14টা বের করতে বলছে, ab হোল টু দি পাওয়ার 14 ইজ ইকুয়াল টু, দেখো অ্যাবেলিয়ান গ্রুপ হলে এটা ab হোল টু দি পাওয়ার 14 মানে কি, ab 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 করে কতবার গুণ হয়, 14 বার গুণ হয়, তাহলে এটাকে লিখতে পারবো a টু দি পাওয়ার 14 কত b টু দি পাওয়ার 14, তাহলে অর্ডার অফ এটা 5 মানে a টু দি পাওয়ার 5 টা আইডেন্টিটি, অর্ডার অফ b টা 7 মানে a টু দি পাওয়ার 7 টা কত আইডেন্টিটি, তাহলে a টু দি পাওয়ার 14 কে আমি কি লিখতে পারি, মানে a টু দি পাওয়ার 5 ইনটু a টু দি পাওয়ার 5 ইনটু a টু দি পাওয়ার 5 ইনটু a ইনভার্স লিখলাম, আর এটা a টু দি পাওয়ার 7 এর স্কয়ার লিখলাম, a টু দি পাওয়ার 5 টা ই হলো, তাহলে ই ই ই a ইনভার্স আর কত বলো ই এর স্কয়ার, তার মানে কত হলো a ইনভার্স হয়ে গেল। তার মানে কোনটা হলো, কোন অপশনটা কারেক্ট হলো, বি অপশনটা কারেক্ট হলো, অপশন বি টা কারেক্ট হয়ে গেল। তারপরে একটা অঙ্ক দেখো, খুব সহজ অঙ্ক, এই একটু বসো 5-7 মিনিটের মধ্যে হয়ে যায়।
পড়তে এসে গেছে ওরা, পরপর ব্যাচ থাকে তো, বুঝলে, পরপর ব্যাচ থাকে, বিএসসির 4টে ব্যাচ আছে, আরো অন্যান্য আছে, ওই জন্য তোমাদের এটা করতে গিয়ে দেরি হচ্ছে, মাঝে মাঝে গ্যাপ হচ্ছে, মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এখন কটা বলে দিই, আবার পরে বলে দিচ্ছি। এ আর বি দুটো n cos n বর্গ ম্যাট্রিক্স, এ একটা n cos n ম্যাট্রিক্স, বিও একটা n cos n ম্যাট্রিক্স। ঠিক আছে, আলফা একটা রিয়েল কনস্ট্যান্ট, আলফাটা কি, আলফা একটা রিয়েল কনস্ট্যান্ট। তাহলে দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। ঠিক আছে, এগুলো লিখেছে, ডেট আলফা এ প্লাস বি, আমি দেখতে পাচ্ছি এটা ঠিক হবে, আমি যেটা ঠিক হবে সেটা লিখে দিচ্ছি, ডেট আলফা এ বি। তোমরা জানো এটা যদি n অর্ডারের ম্যাট্রিক্স হয়, ডেট অফ সি এ মানে সি টু দি পাওয়ার n ডেটে হয়, তাহলে এটা কত হবে, এটা হবে আলফা টু দি পাওয়ার n ডেট এ বি হবে। তাহলে আলফা টু দি পাওয়ার n এটা কত হবে, ডেট এ ইন্টু ডেট বি হবে, ডেট এ ইন্টু ডেট বি হবে। তাহলে আলফা টু দি পাওয়ার n ডেট এ ইন্টু ডেট বি, মানে অপশন ডিটা কারেক্ট হলো, অপশন ডিটা কারেক্ট হলো এখানে। ঠিক আছে, নেক্সট অঙ্ক যেটা আসছে আমাদের, বলছে যে the Simpson 1/3 rule applicable when the number of sub interval, বুঝলে, সিমসন 1/3 রুল কখন অ্যাপ্লিকেবল হবে, এটা আমরা জানি সবাই, সিমসন 1/3 রুল ইজ অ্যাপ্লিকেবল when the number of sub interval is even, when the number of sub interval is কি even। তাহলে অপশন সি ইভেন ছিল, ওটা কারেক্ট হয়ে গেল। নেক্সট যেটা আসছে আমরা, নিউটন র্যাপসন পদ্ধতিতে, এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমরা অনেকে ভুল করে দিয়েছো, বুঝলে, অনেকে ভুল করেছো। এটা আমি আসছি 35 এর কোশ্চেন, এই সেটের 35 এর কোশ্চেনে আসছে, বলছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন অফ দ্য রুট, ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন x0, x0টা কত বলেছে, 2 বলেছে, x0টা 2 বলেছে, ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন x0টা 2 বলেছে, দ্য নেক্সট অ্যাপ্রক্সিমেশন x1 বের করতে বলেছে, x0টা 2, x1টা বের করতে বলেছে। এখন একটা কথা শুনে নাও, নিউটন র্যাপসন মেথডে x1 কত হবে বলো, x1 মানে x0 মাইনাস, ফর্মুলা তোমরা জানো, fx0 বাই কত, f ড্যাশ x0। তাহলে fx যদি হয় তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 5, তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, 2x প্লাস কত 1, তাহলে এফ ড্যাশ x0 মানে এফ ড্যাশ 2, এফ ড্যাশ 2 মানে কত, 2 ইন্টু 2 প্লাস 1 মানে 5 হয়ে গেল। তাহলে x1 তোমার কত বেরোলো, x0 মানে 2 মাইনাস fx0, fx0টা কত হবে, মানে fx0 মানে f2 কত, 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 5, বুঝলে, তার মানে কত, 2 স্কোয়ার 4 2 6 মাইনাস 5 মানে 1 হয়ে গেল, মানে 2 মাইনাস 1/5, তার মানে কত, 10 মাইনাস 1/5 মানে কত হলো 9/5, মানে কত হলো 9/5। সি অপশানে ছিল 9/5, সেটা কারেক্ট হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আসছি আমরা, যে দেখো নেক্সট আমরা আসছি কোনটায় না, এফএক্স একটা যুগ্ম অপেক্ষক, এফএক্স একটা কি অপেক্ষক, যুগ্ম অপেক্ষক, এবং এফএক্স ইজ অ্যান ইভেন ফাংশন, এফএক্সটা কি ফাংশন, এফএক্সটা ইভেন ফাংশন। তাহলে দেন ইন্টিগ্রাল 0 টু x এফটিডিটি, ইন্টিগ্রাল 0 টু x এফটিডিটি, এটা ইভেন ফাংশন হবে, অড ফাংশন হবে, নাইদার ইভেন নর অড হবে, জিরো ফাংশন হবে। তো আমরা একটা ধরে নিই, লেট ফাই এক্স বলে ধরে নিই, লেট ফাই এক্স সমান ইন্টিগ্রাল 0 টু x এফটিডিটি, অনেকভাবে করা যাবে, আমি একদম অ্যানালিটিক্যাল ওয়ে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি যদি ফাই অফ মাইনাস এক্সটা বের করি, ফাই অফ মাইনাস এক্সটা কি হবে, ফাই অফ মাইনাস এক্স সমান ইন্টিগ্রাল 0 টু মাইনাস এক্স এফটি কত ডিটি। এখন আমি এক কাজ করি, টি সমান এখানে ধরে নিই, আমি চেঞ্জ ভেরিয়েবল করতে চাইছি, টি সমান মাইনাস জেড ধরি, টি সমান মাইনাস জেড হলে ডিটি সমান কত হবে, মাইনাস ডিজেড হবে। তাহলে এটা হয়ে গেল তোমার মাইনাস ডিজেড, আর এফটি মানে কত বলো তো, এফ অফ কত, এফ অফ মাইনাস জেড, আর এটা হলো 0, আর এটা কত হয়ে যাবে তোমার মাইনাস এক্স, মানে টি যখন মাইনাস এক্স, টি যখন মাইনাস এক্স, জেড তখন কত হবে, এক্স হয়ে যাবে।
জেড তখন কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে। বুঝেছ? দেখে নাও, এর তখন এক্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আমার কি দাঁড়ালো, এফ অফ মাইনাস জেড হয়েছে। এফ অফ কি মাইনাস জেড, এফ অফ মাইনাস জেড সমান এফ জেড। এফ অফ মাইনাস জেড সমান তোমার এফ জেড, কারণ এর বলে দিয়েছে একটি হিভেন ফাংশন। এফ জেড ডিজেড কত, 0 to x, 0 to x, আগে একটা কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস 0 to x এফ জেড ডিজেড, এটা মানে কত হবে, এটা মানেই হবে, কারণ এইটাকে আমি ধরেছি ফাই এক্স, মাইনাস ফাই এক্স হয়ে গেল। তাহলে ফাই অফ মাইনাস এক্স সমান হলো মাইনাস ফাই এক্স, মানে ফাইটা কি ফাংশন হয়ে গেল, অড ফাংশন হয়ে গেল। ফাই যেন অড ফাংশন, তাহলে বি অপশনে রয়েছে এন অড ফাংশন, ওটা কারেক্ট হলো, ওটা কারেক্ট হলো। ঠিক আছে, চলো পরে একটা দেখে নাও। বলছে যে অবকল সমীকরণের সমাধান y সমান 2x প্লাস a স্কয়ার, যে অবকল সমীকরণের সমাধান y সমান 2x প্লাস a স্কয়ার, y সমান 2x প্লাস a স্কয়ার, তাহলে তার মাত্রা হবে, যে অবকল সমীকরণের সমাধান এটা তার মাত্রা হবে। দেখো y সমান 2x প্লাস a স্কয়ার, তো আমরা এখানে কি করব, একে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা তৈরি করে ফেলি। ডেরিভেটিভ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করা মানে dy dx টা কত হবে বলো, dy dx টা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2a, তাহলে এখান থেকে এটা বের করে নিই আমরা, এটা কত, এটা 2a টা হয়ে গেল, অতএব a সমান হাফ dy dx, a সমান হাফ dy dx, y সমান x ইন dy dx টা কত, 2a টা কত, dy বাই dx প্লাস a স্কয়ার মানে কত, 1/4 dy dx এর হোল স্কয়ার। তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি কত হলো বলো, তার ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি, দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন হুজ, the order of the differential equation whose general solution is, ঠিক আছে, আমাকে কি বের করতে বলেছে, অর্ডার বের করতে বলেছে, আমি ডিগ্রি পড়ছিলাম, the order of the differential equation বলেছে, বুঝলে, the order of the differential equation, অর্ডারটা কত হবে, যেটা হাইয়েস্ট অর্ডারের ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট আছে, কত আছে, dy dx আছে, তাহলে কত হবে, এটা 1 হবে, তাহলে অপশন এটা কারেক্ট হবে, এটা অর্ডার হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের 1, অপশন এটা কারেক্ট হবে। ঠিক আছে, ওকে, এখন আমরা, ঠিক আছে, পরে আমি আবার এগুলো একটু বলছি, এখন তো ছাত্ররা পড়তে এসছে, একটু পড়িয়ে দিই, ওরা থার্ড সেমিস্টার চলে এসছে, এখন পড়তে আমি একটু পড়িয়ে দিই, আবার ওদের পড়ানো হয়ে গেলে আবার পরে বলে দিচ্ছি, সবগুলোই বলবো, আলোচনা করবো, বুঝলে, অর্ডারটা 1 হবে। ঠিক আছে, অর্ডার বলেছে, দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে, ডিগ্রি বলেনি, অনেকে কিন্তু এটা ডিগ্রি বলে ভুল করে চলে এসছো হয়তো। ঠিক আছে, ওকে।